তোমাদের প্রত্যেকেই জানো তোমরা 6 ফেব্রুয়ারি থেকে এক্সাম চলছে, তো ভাই এখনই এক্সাম দিয়ে আসলো। তো ভাই আজকের কোশ্চেন কেমন ছিল? কোশ্চেন দেখো, মোটামুটি কোশ্চেন কেউ যদি প্রিপারেশন ঠিকঠাক থাকে তাহলে সে আমার আশা করি সে হয়ে যাবে, কারণ আমার দেখো খুব টাফ না, তাই তো? মোটামুটি হ্যাঁ, মানে তুমি যদি পড়াশোনা ঠিকঠাক ভাবে করো তাহলে ক্লিয়ার করে দিতে পারবে, আমার যেটা মনে হয়, কারণ আমি মানে আমার প্রিপারেশন ঠিকঠাকই ছিল, তো আমি সেভাবে পরীক্ষাটা দিয়েছি। তুমি 80-র মধ্যে কত অ্যাটেন্ড করেছো? আমি আমার ম্যাথে আমি ফুল অ্যাটেন্ড করেছি। আচ্ছা, আমার জিকেও মোটামুটি হচ্ছে, আমার ইংলিশটা একটু খারাপ গেছে। তুমি ইংলিশে দিয়েছো, হিন্দি চুজ করনি, তাই তো? মানে ইংলিশটা একটু খারাপ। আচ্ছা, জিকে কোথা থেকে বেশি কোশ্চেন হচ্ছে? জিকে তোমার হচ্ছে হিস্ট্রি আছে, হিস্ট্রি মোটামুটি আছে, হিস্ট্রি ভালোই রয়েছে। আর পলিটিক্যাল থেকেও আছে, পলিটিক্যাল থেকে তোমার আর্টিকেল থেকে রয়েছে, তারপর তোমার কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে অনেক কিছু। আর তোমার করছে না ওই স্ট্যাটিক জিকে, যেগুলো নাচ নৃত্য বা কোনটা কার সঙ্গে জড়িত, খেলা, এইসব থেকে ওগুলো একটু অল্প রয়েছে, ওগুলো মোটামুটি আছে। স্ট্যাটিক জিকে মানে মোটামুটি সব মিলিয়ে সবকিছু মিশিয়ে রয়েছে। জিকেটা বেশিরভাগ কোথা থেকে আসছে? জিকে তোমার কেউ বলছে স্ট্যাটিক জিকেটা বেশি নিচ্ছে, যেমন স্ট্যাটিক জিকে যেমন খেলাধুলা বা লোকনৃত্য, নাচ, হ্যাঁ ওগুলো তো রয়েছেই। হিস্ট্রি থেকে অনেক কিছু রয়েছে, মানে হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স মিলিয়ে বেশি কোশ্চেন আছে। কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন বেশি করছে কি না? কারেন্ট অ্যাফেয়ার আমার মনে হয় সব মিলিয়ে মিশিয়ে রয়েছে। আমার যেহেতু আমি হিস্ট্রিটা বেশি পেয়েছি, আমার হিস্ট্রিটা। জিআই কেমন কোশ্চেন হয়েছে? জিআই আমি তেমন একটা আমার অ্যাটেন্ড হয়নি, কিন্তু জিআই মোটামুটি হয়েছে। আচ্ছা, ম্যাথ কেমন হয়েছে তোমার? ম্যাথ আমার ভালো। ম্যাথ কোথা থেকে বেশি করছে, কোন চ্যাপ্টারের উপর বেশি কোশ্চেন ছিল তোমার মনে হয়? যে তুমি পরীক্ষা দিলে এর মধ্যে সবচেয়ে কোন চ্যাপ্টারের উপর বেশি কোশ্চেন ছিল? অ্যালজেব্রা ছিল, অ্যালজেব্রা। আচ্ছা আচ্ছা, তারপরে ওদিকে তোমার লগের ওগুলো ছিল, প্রফিট লস এইসব ছিল, তাই তো? তো ম্যাথ তুমি টোটাল কটা অ্যাটেন্ড করেছো 80-র মধ্যে? 80টা কোশ্চেনের মধ্যে 80টা কোশ্চেনের মধ্যে আমি কতগুলো, আমি মোটামুটি সবকটাই করছি। এবার ওখানে মানে 80তে টোটাল কোশ্চেন কটা করেছো? আমি অ্যাটেন্ড তো করলাম সবকটা, এবার সবকটা অ্যাটেন্ড করেছো। তো ভাই 80তে সবকটা কোশ্চেন অ্যাটেন্ড করেছে। তো যারা ভিডিও দেখছে বা যারা নেক্সট পরীক্ষা যে 3 দিন 4 দিন পরে বা 1 সপ্তাহ বা 10 দিন পরে, তাদের জন্য তুমি কি করবে? তারা কিভাবে মানে কিভাবে এই সময় তুমি তাদের সাজেস্ট কি করবে, যারা কি করলে ভালো হবে? তাদেরকে একটা কথাই বলবো, যে এখন বেশি ওয়াইড করো না জিনিসগুলোকে, যে আমি আরো পড়তে হবে, যেগুলো তোমাদের অলরেডি প্রিপারেশনের মধ্যে রয়েছে সেগুলোকে আরো ভালোভাবে করো, প্র্যাকটিসটা ভালো করো, মক টেস্ট যেগুলো দিয়েছো যেগুলো, ওগুলো ভালোভাবে করো। আচ্ছা, আর তোমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখতে পারো। প্রিভিয়াস ইয়ার দেখো, প্রিভিয়াস ইয়ার মানে যে 2023-24 যে পরীক্ষাগুলো হয়ে গেছে, 22 হয়ে গেছে, প্রিভিয়াসটা তোমরা বেশি ফলো করো। ভাই তোমাদেরকে আপডেট দিচ্ছে, মোটামুটি কোশ্চেন খুব বেশি টাফ হচ্ছে না একটা বিষয়। আর দ্বিতীয় দেখো, আগের বছরের তুলনায় এবছরের কোশ্চেন প্রায় ইকুয়াল আছে। ভাই এখন টিসিএস এ আছে, আমরা টিসিএস সল্টলেক সেক্টর 5 এখন টিসিএস এ আছি। এখনই ভাই পরীক্ষা দিয়ে বেরোলো, তোমাদের আপডেট দিলাম। আর তোমরা চ্যানেলটা ফলো করো না, প্রত্যেকটা আপডেট তোমাদেরকে পাবে। নাম তোমার? সৌভিক বিশ্বাস। সৌভিক বিশ্বাস, কোথা থেকে? আমার বাড়ি হচ্ছে নদিয়া। দেখো, নদিয়া থেকে সৌভিক বিশ্বাস তোমাদের আপডেট দিল। থ্যাংক ইউ ভাই। ওকে ভাই, পরীক্ষা দিয়ে এখনই বেরোলো, তো আজকের পেপার কেমন হয়েছে শুধু একটু বলো, যে ভিডিওর সামনে যে তুমি যে পেপার দিয়ে এখন এসছো, যে কোথা থেকে কোশ্চেন করছে বা কোন টাইপের কোশ্চেন বেশি হচ্ছে? পরীক্ষা সহজই হয়েছে। আচ্ছা, চাপের আমার কাছে লাগেনি। মানে তোমার এটা ফার্স্ট অ্যাটেম্প নাকি? ফার্স্ট না, সেকেন্ড অ্যাটেম্প। আগের বছরের তুলনায় এই বছর পেপার কেমন মনে হচ্ছে? এবার ঠিকঠাকই এসেছে, এবার খুব খারাপ বলবো না, যে প্রিপেয়ার করে গেছিলাম সেই অনুযায়ী পরীক্ষাটা হয়েছে। আচ্ছা, পরীক্ষা তুমি যদি প্রিপারেশন ভালো মতো নাও তাহলেই তোমার পরীক্ষা খুব ভালো হবে। 100%। মানে তোমার কি মনে হচ্ছে আগের বছরের তুলনায় ইকুয়াল হচ্ছে নাকি ডিফারেন্ট হচ্ছে? পেপার ডিফারেন্স হয়েছে। তো এবারটা টাফ আছে না এবারটা সহজ আছে? আমার কাছে তো সহজই মনে হয়। সহজ মনে হয়েছে। হ্যাঁ, তো ম্যাথে একটুখানি চেঞ্জ করেছে, আগেরবার অন্য একটা সিলেবাস থেকে দিয়েছিল, এবার অন্য একটা সিলেবাসে দিয়েছে, একটু চেঞ্জ হয়েছে। জিকেটা সবাই দেখো, এসএসসি জিডি সবাই একটাই কথা বলে যে জিকেটা টাফ থাকে। জিকে তোমার কেমন মনে হয়েছে? জিকেটা এবার সহজ, তুলনামূলক গতবার থেকে এবার সহজ মনে হয়েছে। জিকেটা বেশিরভাগ কোথা থেকে দিচ্ছে? স্ট্যাটিক জিকে বেশি না সাবজেক্টিভ বেশি? আমার তো বেঙ্গলি, তো আমার হিস্ট্রি থেকে বেশি জিকেটা এসেছে। আচ্ছা, আর পলিটিক্যাল থেকে? পলিটিক্যাল থেকে খুব কম এসেছে, অপশন 20টা থাকে। কোথা থেকে সেটা কোথা থেকে আসছে? পলিটিক্যাল থেকে সবাই বলছে, আর্টিকেল থেকে বেশি আসছে। না, আর্টিকেল থেকে আমার কাছে আসেনি। আচ্ছা, এবার আমার কাছে যে হিস্ট্রির মধ্যে বিভিন্ন সাল অনুযায়ী এসেছে, নাম অনুযায়ী। আচ্ছা, এইগুলোই। আর স্ট্যাটিক জিকে যেমন মনে করো যে বই, যেমন হচ্ছে রাইটার থেকে বলো, খেলাধুলা থেকে, যেমন লোকনৃত্য বা খেলাধুলা থেকে এসেছে, এইগুলো বলবো। জিআইটাও খুব টাফ আসেনি, জিআইটা 2-3টে বাদে বাকি সব সোজা। মানে জিকেটা কোথায় থেকে পড়লে মোটামুটি বেশি জিকেটা ক্র্যাক করা যাবে? কোথা থেকে বেশি তোমার আইডিয়া বলতে পারবে যে কোন টাইপের করলে? বা তুমি যে পরীক্ষা দিয়েছো, তো যারা পরীক্ষা দেবে তারা কেমন ধরনের মানে এই সময় কেমন প্র্যাকটিস করলে তারা একটু মানে বেশি সলভ করতে পারবে? এই সময় তো আমি একটা জিনিস বলবো, জিকের মেন হিস্ট্রিটার উপর, মানে জেনারেল নলেজ, মানে বেসিক যেটা হচ্ছে এখন, সেই জেনারেল নলেজ থেকে নজর দাও। মানে প্র্যাকটিস সেটগুলো প্রিভিয়াস ইয়ারের প্র্যাকটিস সেট করলে কিছু সলভ হবে? প্রিভিয়াস ইয়ারে বলা যাচ্ছে, প্রিভিয়াস ইয়ার সেরকম কিছু আসছে না। আচ্ছা, গতবারের
নেই। এবছর তুমি প্রিপারেশন নাও না, তুমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, এই হিস্ট্রি কয়েকটা পড়ো, 9-10 ম্যাক্সিমাম ওই ক্লাসের পড়লে। সবাই বলছিল পঞ্চবার্ষিকী থেকে অনেক কোশ্চেন দিয়েছে, এটা কি ঠিক? পঞ্চবার্ষিকী থেকে দিয়েছে? তো দেখো পঞ্চবার্ষিকী থেকে বলছে কোশ্চেন পেয়েছে। আর ম্যাথ মোটামুটি কেমন, বেশি ক্যালকুলেটিভ না মোটামুটি মিডিয়াম ছিল? মানে একটু, আচ্ছা একটু ক্যালকুলেটিভ ছিল। তুমি ম্যাথ কটা করেছো? ওটা অ্যাটেন্ড করেছি। জিআই কটা করেছো? সব একটা মানে 80টা অ্যাটেন্ড করেছো? আচ্ছা 1 ঘন্টার ভিতরে সবটা কমপ্লিট করা যাচ্ছে? ওটা টাফ হয়ে যাচ্ছে। টাফ হয়ে যাচ্ছে, মানে খুব ফাস্ট করতে হবে। যারা পরীক্ষা দেবে তাদেরকে কি বলবে যে খুব ক্যালকুলেশন আগে করতে হবে, তাই তো? আচ্ছা টোটাল যেমন ম্যাথ আছে, জিআই আছে, হিন্দি আছে, ইংলিশ আছে, জিকে আছে, তার মধ্যে কোনটা আগে করলে ভালো হবে তোমার মনে, তোমার দিক থেকে? শীট চলে এসেছে, এবার টাইমটা লাগছে তোমার জিআই তে আর ম্যাথসে বেশি টাইম লেগে যাচ্ছে, তাই তো? মাথাটা খাটাতে হচ্ছে। আচ্ছা ওখানে খাটাতে হচ্ছে। তোমার জেনারেল ইন্টেলিজেন্স যতটা ভালো, তুমি তো জিআই মানে জিকে আর তোমার ইংলিশ কমপ্লিট করে দিতে পারবে। তুমি কিসে দিয়েছো, ইংলিশে না হিন্দিতে? আমি বেঙ্গলিতে দিয়েছি। মানে গ্রামার যেটা ইংলিশ, ইংলিশে দিয়েছো? ইংলিশে কোথা থেকে কোশ্চেন হচ্ছে একটু বলতে পারবে, কোন জায়গায়? ইংলিশে তোমার আর্টিকেল প্রিপারেশন এসেছে। আচ্ছা। তো তারপরে আর কি এসেছে, মেক ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এসেছে। আচ্ছা। আর মিসিং ল্যাঙ্গুয়েজ যেটা হয়, মিসিং ল্যাঙ্গুয়েজ, ঠিক মিসিং ল্যাঙ্গুয়েজ, এই তিনটে এসেছে। ওকে বেশি মনে হয়েছে। তা কেমন মনে হলো তোমার? ইংলিশে তুমি কটা ট্রাই করেছো? পুরোটা মানে পুরোটাই অ্যাটেন্ড করেছো? তোমার কত মনে হচ্ছে 80-র মধ্যে তুমি কত পাবে? তুমি আনুমানিক তোমার এটা 60টা ঠিক হবে, মানে 60টা কোশ্চেন কনফার্ম ঠিক হবে। তো 60টা কোশ্চেন ঠিক হলে 100 প্রায় মানে 120। তো ওখান থেকে তোমার কিছুটা মাইনাস হবে, নেগেটিভ পয়েন্ট। তো এভারেজ স্টুডেন্ট কেমন মনে হচ্ছে? সবাই 50-60টার উপরে অ্যানসার দেবে কোশ্চেন দেখে মনে হয়? হ্যাঁ ভালোই। ভালোই। মোটামুটি কতদিন প্রিপারেশন, মোটামুটি প্রিপারেশন কেমন নিলে মোটামুটি টাচ করা যাবে এসএসসি-জিডি? 3 মাস। তো তুমি কতদিন প্রিপারেশন নিচ্ছ? 2 বছর ধরে। 2 বছর নিচ্ছ, মানে এটা সেকেন্ড অ্যাটেম্প? ফার্স্ট অ্যাটেম্প না, এটা সেকেন্ড। কিছু হয়নি, সেকেন্ড অ্যাটেম্প। তাও বেটার আগের বার থেকে। আগের বারে দেখো ভাই কিন্তু ফার্স্ট অ্যাটেম্পে বলছে অত ভালো রেজাল্ট হয়নি, সেকেন্ড অ্যাটেম্পটা আগের থেকে বেটার বলে মোটামুটি প্রিপারেশন নিয়েছে। আর এটুকুই বলবো, দেখো আমি তোমাদের এখন বর্তমানে টিসিএস এ আছি, সল্টলেক সেক্টর 5 এ টিসিএস এ। আজকে এসএসসি-জিডির পরীক্ষা চলছে 6 ফেব্রুয়ারি। তো এখনই ভাই পরীক্ষা দিয়ে বেরোলো। একটাই কথা বলবো, যারা তোমরা এসএসসি-জিডির জন্য প্রিপারেশন করছো, দেখো আগের তুলনায় কিন্তু কাট অফ বাড়ছে কিনা। শুধু একটাই কথা বলবো, শুধু প্র্যাকটিস করো, যেহেতু তোমাদের ফের নতুন ভ্যাকান্সি আসছে। আর এটুকু বলবো যে যারা এই যে রিটেন এক্সাম যাদের হয়ে যাচ্ছে, তারা এখন ফিজিক্যাল করো, ফিজিক্যালের জন্য প্র্যাকটিস শুরু করে দাও। তোমরা একদম ডিলামি মারবে না, যেহেতু তোমরা প্রত্যেকেই জানো তোমাদের সামনে ফিজিক্যাল দেখতে টাইম চলে আসবে। যদি ফিজিক্যাল করতে চাও আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমাদের ফিজিক্যাল করাই। আমি ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট। ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবে। তো ভাই তোমার নাম? পার্থী। পার্থী, কোথা থেকে? আমি জিআর থেকে। মানে কোন ডিস্ট্রিক্ট? হুগলি ডিস্ট্রিক্ট। হুগলি ডিস্ট্রিক্ট থেকে ভাই এসছে। তো ভাই তোমাদের আপডেট দিল কোথা থেকে কোশ্চেন পড়েছে। এটুকু বলবো, তোমরা যদি আসতে চাও, নতুন যে তোমাদের ভ্যাকান্সি আছে 12ই নভেম্বর থেকে, তার জন্য তোমরা প্রিপারেশন শুরু করো। তাহলে 100% তোমরা যদি আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, তোমরা প্রত্যেকে কোয়ালিফাই। তো দেখো তোমরা প্রত্যেকেই জানো এসএসসি-জিডি এক্সাম চলছে আজকের এই 6 ফেব্রুয়ারি। তো আজকে যে এক্সাম, তোমাদের এক্সামের আপডেট কিছুটা দিলাম যে কোশ্চেন কেমন হচ্ছে। কোশ্চেন প্রায় ইকুয়াল হচ্ছে আগের বছরের তুলনায়। এবছর 2024-25 কোশ্চেন প্রায় ইকুয়াল হচ্ছে। তোমরা দেখে নাও। জিকে মোটামুটি তোমরা পিবিএসসি একটা বেশি সলভ করো। আর তোমরা মোটামুটি আমি তোমাদেরকে আপডেট দিচ্ছি। তোমরা চ্যানেলটা সবার আগে বলো চ্যানেলটা ফলো করো, কারণ যদি ভালো ভালো ভিডিও পেতে চাও আর যদি কোনো সলিউশন পেতে চাও। আর আরো একটা বলবো, যারা রিটেন ক্লাস তোমার যাদের মানে অ্যাকচুয়ালি তোমরা রিটেন এক্সাম তোমাদের হয়ে গেছে, মানে তাদের পরীক্ষা হয়ে গেছে, বা ভাবছো ফিজিক্যালে বা তোমাদের সামনে ফিজিক্যাল, তোমরা ফিজিক্যাল কোয়ালিফাই করবে, তাদের জন্য বিশেষ করে বলবো তোমরা আমাদের যে বেঙ্গল ফিজিক্যাল একাডেমি আছে, এই একাডেমির যে ভিডিও স্ক্রিনে যে নাম্বার, যে নাম্বারে কন্ট্যাক্ট করো। আমি তোমাদের ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট, আমি তোমাদের ফিজিক্যাল করাই। আমি 100% গ্যারান্টি দিয়ে এটুকু বলতে পারি, ফিজিক্যাল তোমরা 100% কোয়ালিফাই করবে, যারা যারা রিটেন ক্লাস মানে রিটেন এক্সাম যারা কোয়ালিফাই করছো। আর বিশেষ করে বলবো যারা রিটেন মোটামুটি হয়েছে, ভাবছো কোয়ালিফাই করতে পারছো না, তারা বিশেষ করে বলবো 12ই নভেম্বর থেকে ফের তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 2025-এ। তাহলে তোমরা সেকেন্ডের জন্য ফের তোমরা শুরু করে দাও। আর যদি এর জন্য রিটেন ক্লাসের জন্য প্রিপারেশন নিতে চাও, আমাদের একাডেমি তো আসতে পারো। এখানে আমরা প্রত্যেকটা সাবজেক্টের উপর টিচার আছে, টিচার দিয়ে আমরা এখানে রিটেন ক্লাস ফিজিক্যাল দুটোই করাই। আর 100% গ্যারান্টি নিয়ে আমরা কোয়ালিফাই করাই। আমি তোমাদেরকে প্রত্যেকটা আপডেট দিচ্ছি। আবার দেখো নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।